এদিকে ঢাকার ধামরায় অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী আমি হালিম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, পরিবেশ অধিদপ্তরের অভিযানে কোন বিষয়গুলো আসলে দেখা হচ্ছে? এখন পর্যন্ত কয়টি ইট ভাটায় অভিযান চালানো হয়েছে জানাবেন? হ্যাঁ আনোয়ার, এই একটু আগে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার ধামরাই পরিবেশ অধিদপ্তর তারা কিন্তু অভিযান শুরু করেছে এবং তার সাথে কিন্তু উপজেলা প্রশাসন রয়েছে। তো প্রথমে যদি আপনাকে দেখাতে যাচ্ছি যে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের যেটি মাহি ব্রিক্স নামে একটি কারখানা, সেই কারখানায় এখানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসন সব মিলে তারা কিন্তু এই ভাটাটিতে তারা অভিযান শুরু করলেও এখানে এই ভাটার কর্তৃপক্ষ আপিল করেছে, এমনটি অজুহাতে এই ভাটাকে কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে তাদের একটা নোটিশ দেওয়া হয়েছে যাতে তারা এটা এই ভাটাটি বন্ধ করে দেওয়া হয়। তো যদি আমি এই ভাটায় অভিযান সম্পর্কে যদি এখানে পরিবেশ অধিদপ্তরের যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার কাছ থেকে একটু জানবো, আসলে এই ভাটাটি কি কি অভিযোগ রয়েছে এই ভাটাটি? এটার পরিবেশ অধিদপ্তর তাদের ছাড়পত্র, পরিবেশের যে ছাড়পত্র সেটা বাতিল করে বিগত অক্টোবর মাসের 24 তারিখে। সেটার এগেনস্টে এই মেসার্স মাহি এন্টারপ্রাইজ তারা আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর তারা একটা আপিল পিটিশন ফাইল করেছে। সেটা শুনানি চলমান। তো শুনানি চলমান থাকলেও একটি যেহেতু তাদের ছাড়পত্রটা বাতিল হয়েছে, সেই বাতিলের প্রেক্ষিতে তারা এখন কার্যক্রম পরিচালনা করতে পারে না, তাদের কার্যক্রম বন্ধ থাকতে হবে। এই কারণেই আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। তাদেরকে আমরা আজকে 5 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি যে যাতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম পরিচালনা না করে। একটি প্রশ্ন, ঢাকার ধামরায় প্রায় 1.5 শতাধিক ইট ভাটা আছে, তার মধ্যে প্রায় শোনা যাচ্ছে যে অর্ধেকই অবৈধ। তো মাঝে মধ্যে অভিযান হয়, আবার এই ইট ভাটাগুলো চালু হয়। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে নজরদারিতে রাখবেন? আমাদের কাছে পরিবেশ অধিদপ্তর আমরা যে যাচাই বাছাই করেছি তাতে বেশ অনেকগুলো ইট ভাটার পরিবেশের ছাড়পত্র বাতিল করা হয়েছে। আমরা সেগুলোতে প্রথম প্রায়োরিটি দিচ্ছি এবং যেখানে আমরা জিগজ্যাগ চিমনি এইগুলো বাদে সেই পুরনো যে সনাতনী পদ্ধতি আছে সেগুলো যাতে আমরা এখান থেকে বন্ধ করতে পারি সেটার অভিযান পরিচালনা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আনোয়ার, এই ঢাকার ধামরায় কিন্তু এই ইট ভাটা আজকে সারাদিন ব্যাপী এই অভিযানগুলো পরিচালনা করা হবে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাভারের ধামরাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমি হালিম।